বালিশের সঙ্গে মাথা লাগাইয়া ঘুমানোর সময় একটু চিন্তা করে দেখ, তুই আমি যে গুনাহটা করি, আমার আল্লাহর কত মায়ার মহব্বত আমার আর আপনার উপরে। এই গুনাহ যদি একটু প্রকাশ হয়, আমি আপনি যে গুনাহ করি যদি প্রকাশ হয়, মা সন্তান বলে স্বীকার করবে না, বাবা সন্তান বলে স্বীকার করবে না, স্ত্রী স্বামী বলে স্বীকার করবে না, সন্তান বাবা বলে ডাক দিবে না। এমন গুনাহ আমরা করি, আল্লাহ স্নেহের চাদর দিয়া ঘিরা রাখে, ঠিক নেই? যুবক ভাই, মালিক বলে আমি চাই না আমার বন্ধা মানুষের সামনে লজ্জা পাক, ছোট হোক, আমি চাই না। কিন্তু সীমা লঙ্ঘন করলে দুনিয়াতে চরম পর্যায়ের বেজ্জতি করব। পরকালে তো আছে, দুনিয়াতে আমি চরম পর্যায়ের বেজ্জতি করব। প্রয়োজনে জুতা দা মারুন, নমরুদ দ্বারা জুতা ফিরেছি। এরকম ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেন, শিক্ষা গ্রহণ করেন। জুলুম আল্লাহ পছন্দ করে না, সীমা লঙ্ঘন যারা করছে তাদের কেউ পছন্দ করে না। আর আমরা যা করতেছি সবগুলা সিসি ক্যামেরার মাধ্যমে রেকর্ড হয়, বিশ্বাস না? দুনিয়ার মানুষ যদি আজ থেকে 30 বছর আগে এই ওয়াজ করতে গেলে, পাবলিকলে বোঝাইতে গেলে অনেক কষ্ট হইতো, অনেক পাবলিকের মাথায় আসতো না যেটা সম্ভব কিভাবে। 30 বছর পরে যে কিরামান কাতিবিন আমার সামনে দাঁড়ায় আছে, এদের কারণে এখন সহজ হয়েছে নি। হ্যাঁ, কথা বললাম, এই যে আমার কথা রেকর্ড হইতেছে, ঠিক না? আমি হাত কেমনে কি করতেছি না করতেছি সব কিন্তু লারা সারার মাধ্যমে রেকর্ড হয়। আমার কথা, আমার বাচন ভঙ্গি, কথাবার্তা সব রেকর্ড হইতেছে। তাহলে দুনিয়ার মানুষের আবিষ্কারে যদি আমার কথা রেকর্ড করতে পারে, আমার বাচন ভঙ্গি রেকর্ড করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তামাম সৃষ্টি জগৎ সৃষ্টি করলেন, সেই মালিক কি আমাদের এটা রেকর্ড করে না? বিশ্বাস হয় না? রেকর্ড বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যা করছেন সব ভিডিও আকারে আপনার নামে একটা ফাইল আছে। আপনার নাম, বয়স, ঠিকানা সব আল্লাহ ফাইল করে রাখছে। আপনাকে আবার যখন পুনরায় জীবিত করা হবে, ভিডিও ছেড়ে দিব, স্ক্রিনে দেখ জীবিত করছি। আকাম কোকামের পিএইচডি করছ বন্দা, অনেকটা করে মহব্বত করে ডাইকা রাখছিলাম। তুই আমি আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া নিয়ামতের অস্বীকার করছস। আমি আল্লাহ তোরে হায়াত দিলাম ইবাদতের জন্য, সেই হায়াত বিপিএল এ খরচ করছস, আইপিএল এ খরচ করছস, যত আকাম কুকামে আছে খরচ করছস। অথচ আমি তোরে দিছিলাম ইবাদতের জন্য, ইবাদত করলি না, মন গড়া জিন্দেগি চালাইলি, জীবনটা তোর মতো চালাইলি। আমি আল্লাহর হুকুমের অনুযায়ী চলস নাই, রাসূলের তরিকায় চলস নাই, শয়তান রে তুই পীর বানাইছ, এইভাবে জীবনটা করছ। দেখ ভিডিওর মধ্যে আল্লাহ বলেন, কোরআনে কারীমে আল্লাহ বলেন, সূরা জিলজালেও কথাগুলি আল্লাহ একের পর এক তুলে ধরছে যে আমি প্রত্যেকটা কাজ কর্ম তোর ভিডিও করে রাখবো। ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম, সেদিন লোকেরা ভিন্ন ভিন্ন অবস্থায় ফিরে আসবে, যাদের কৃতকর্ম দেখানো হবে, যা আকাম কুকাম করছেন সবগুলা আল্লাহ সেদিন আপনাদের সামনে তুলে ধরবে। এই যে কথাগুলি বলতেছি সব কোরআনে বলছে যে আমি তোমাদের সবগুলা তুলে ধরব। এরপর আল্লাহ বলেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, তুমি যদি অল্প সামান্য ভালো কাজ করে থাকো, জীবনে যদি একবারও সেজদা দিয়া থাকো, জীবনে আজকে ওয়াজ মাহফিলে বসছো, একবারও যদি সুবহানাল্লাহ বলে থাকো, একবারও যদি আলহামদুলিল্লাহ বলে থাকো, একদিনের জন্য যদি ভালো কাজ করে থাকো, কোনো মানুষকে সাহায্য করে থাকো, একদিনও যদি আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে যাররা পরিমাণ ভালো কাজটাও আমি ছেড়ে দিব না, তোদের জন্য রেখে দিব। সুবহান, আমি আল্লাহ তো ইনসাফ ওয়ালা বিচারক, বেইনসাফি বিচার আমি করব না। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অল্প পরিমাণ ভালো কাজ যদি করে থাকো, বান্দারে বেইনসাফি করব না। একদিন সাজদা দিছো, এটাও লেখা রাখছি, আমার বয়ে চোখের পানি ফালাইছো, সেটাও লেখা রাখছি।
বান্দা একদিন আমার রাস্তায় দান করছিলি, সেটাও লিখে রাখছি। আমি তোর প্রতি বেইনসাফি করব না, বেইনসাফি করব না, কারণ আল্লাহ হবেন ইনসাফওয়ালা বিচারক। আল্লাহ কি দুনিয়ার বিচারক হবে? কথা দিয়ে বলল না 16 বছরের বিচারক হবে না, 16 বছরের বিচারক নয় গো, ইনসাফওয়ালা বিচারক, ইনসাফওয়ালা বিচারক, ইনসাফওয়ালা বিচারক। আল্লাহ বলে বান্দা শোন, যারা পরিমাণ তোর প্রতি বেইনসাফি করব না। আমি আফসোস করি আল্লাহ তো সেদিন ইনসাফওয়ালা বিচারক হবে। দুনিয়ায় যারা বেইনসাফি করছে ইনসাফওয়ালা বিচারকের কাছে কিন্তু ধরা পড়ে যাবে। কথা হয় না? আল্লাহ কিন্তু বেইনসাফি করবে না। এরপর আল্লাহ বলেন ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, অল্প পরিমাণও যদি খারাপ কাজ করো, তার মানে তোমার যদি নেকির সংখ্যা বেশি হয়, বেশি হয়, আর খারাপের কাজ যদি কম হয়, অল্প খারাপ কাজ করে থাকলেও সেটাও লেখা থাকবে। বাকি আল্লাহর দয়া মায়ায় তোমারে জান্নাত দিবে, কিন্তু তুমি সরিষা পরিমাণ যে আকামটা করছো সেটাও রেকর্ড আছে। মনে করছো যে এটা ভুলে গেছে? না, রেকর্ড আছে। হ্যাঁ, আমরা তো 24 ঘন্টা সিসি ক্যামেরার আওতার ভিতরে আছি। কিরামান কাতিব, 2 জন ফেরেশতা সিসি ক্যামেরা লাগায় রাখছে। কি করতেছি 24 ঘন্টার রিপোর্ট আসমানে উঠে যাচ্ছে, সবগুলা কাগজের মতো এইভাবে রিপোর্ট করে ফাইল হিসাবে রাখতেছে। ভিডিও ফুটেজ কিন্তু প্রতিদিন ফেরেশতা হিসাব বুঝায় দেয়। কথা কি বুঝতেছেন? কোন দিক দিয়ে আমরা বেঁচে নাই। মনে করছেন উন্নতি যুগে বসবাস করেন, আমার আল্লাহ কি উন্নতি কম? আল্লাহর দেওয়া ব্রেন দিয়া তুমি ক্যামেরা উৎপাদন করছো, আল্লাহর দেওয়া ব্রেন দিয়া তুমি স্যাটেলাইট তৈরি করছো, সে আল্লাহর স্যাটেলাইটের পাওয়ার কত তোমার ধারণা নাই।